জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে বাংলাদেশের আগামী দিনের পথ চলার জন্য যুগান্তকারী ও কার্যকারী বলে আখ্যা দিয়েছেন বিশিষ্টজনরা। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অবৈধ অর্থের প্রবাহ ও উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার বন্ধ করার বিষয়ে জোর দেন। এ সময় তিনি বিশ্বব্যাপী পাচার হওয়া অর্থ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম সম্মেলনে যোগ দিতে গিয়ে মাত্র ৪ দিনের এই সফরে বাংলাদেশের সরকার প্রধান অধ্যাপক ইউনূসের বৈঠক হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ ১২টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে। অর্থনৈতিক সংস্কারের সহায়তায় বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। তার সফর সঙ্গীগণ গণমাধ্যমকে জানান, জাতিসংঘে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের প্রশংসা করেছেন দেশি বিদেশি দর্শকরা। আন্তর্জাতিক ফোরাম থেকে শুরু করে বিশ্ব নেতার নজরে ছিল আবিষ্যবরণ্য এই অর্থনীতিবিদের দিকেই। সবাই তো বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, বলেছেন যে তারা বাংলাদেশের এই যে মহা সংস্কার কাজকর্ম হচ্ছে তার সাথে তারা একত্রতা প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে এতে তাদের ফুল সাপোর্ট থাকবে। ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।